হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতী। তো বন্ধুরা, মায়াবতীর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা মাছের রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি কাতলা মাছের গাঁথা নিয়ে নিয়েছি, আর সরষের তেল নিয়েছি, আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর গরম মশলা। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো প্রথমেই মাছগুলোতে আমি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো, আমি দিলাম। তো সব কিছু ভালো করে আমি মিক্স করে নেব। তো হাত দিয়ে ভালো করে মাছগুলোতে মাখিয়ে দেব লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা। তো দেখো, এরকমভাবে ভালো করে আমি মাছগুলোতে সব কিছু মাখিয়ে নিচ্ছি। তো সব কটা মাছগুলোই আমার মাখানো হয়ে গেছে। তো দেখো, এবার আমি কড়াতে তেলও দিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হয়, সাদা তেলেও তোমরা করতে পারো, অসুবিধা নেই। তো চলো, তেলটা দেখো গরম হয়ে যাচ্ছে। তো এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো, মাছের পিসগুলো আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি সব কটা মাছ একসঙ্গে ভাজবো না, তিনটে তিনটে করে ভেজে নেব। তো দেখো, তিনটে মাছ দিয়ে দিয়েছি। এবার এটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এক পিঠ মাছ আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আর এক পিঠ উল্টে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, আর এক পিঠ উল্টে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি কড়া করেই ভাজবো। তো চলো, মাছটা পুরোপুরি ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আমি তুলে নেব। ঠিক আছে, মাছগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলোকে আমি তুলে নেব। তো এক এক করে আমি মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এক খোলা মাছ আমি তুলে নিলাম, আর যে 3 পিস মাছ আছে সেটাকেও আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। তো আবারও যে 3 পিস মাছ আছে সেই মাছগুলোকে এক এক করে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, 3 পিস মাছ দিয়ে দিলাম। তো এটাও ভাজা ভাজা করে নিয়ে আমি তারপরে আসছি। তো দেখো, সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তো তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এতে আমি দিয়ে দেব একটুখানি লবণ। তো দেখো, পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি লবণ। পেঁয়াজটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলোকে। তো চলো, আলুগুলোকে দিয়ে দিই। তো দেখো, আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আলু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে আগে আলুগুলোকে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য একসঙ্গেই করে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজ আর আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটাটা। রসুন বাটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, রসুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দেব
আদা বাটা। তো চলো এবার এতে আদা বাটাটা দিয়ে দিই। তো আদাটা সবটা দেব না, আদাটা একটু বেশি বাটা হয়ে গেছে। আদাটা আমি চামচে করে পরিমাণ মতন দেব। তো আদা বাটাও দিয়ে দিলাম। এবার আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এগুলো কষানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর এতে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপর এতে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ, যতটা তরকারিতে লাগবে সেই অনুযায়ী। আগে একটুখানি লবণ দিয়েছিলাম পেঁয়াজেতে, আবার এই লবণটা দিলাম, তরকারিটা পুরোটা হয়ে যাবে, এতে আর লবণ দিতে হবে না। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সব শুকনো মশলা দিয়েছি, কড়াতে ধরে যাবে, তার কারণে একটুখানি পরিমাণে জল দিতে হবে। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি পরিমাণে এতে জল দেব। তো অল্প পরিমাণে এতে আমি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না ধরে যায় কড়ার তলায়। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব যে কুচিয়ে রেখেছি টমেটোগুলো, সেই টমেটো কুচিগুলো। একটু ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিলাম, যাতে সব কিছুর একটা যে গন্ধ থাকে সেগুলো কেটে যায়। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তা আবারও ভালো করে মিক্স করে নেব। তো তারপর কিছুক্ষণ গ্যাসটা আস্তে করে রেখে দেব। দিলে টমেটো থেকে পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণ জল বার হয়ে যাবে। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে জল বার হয়েছে পেঁয়াজ থেকে আর টমেটো থেকে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এতে আমি গরম জল দেব। এতে আমি ঠান্ডা জল দেব না, তাই জন্য আমি উষ্ণ গরম জল করেছি। সেই গরম জলটাই এতে আমি অ্যাড করব। তো দেখো তরকারিটা দেখেই মনে হচ্ছে যে কষানো প্রায় হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে গেছে। তো দেখো এর উপরে আমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা বেশি ঝোল করব না, মাখা মাখা করব, সেই কারণে বেশি জল দেব না। তো দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। এখন এতে আমি মাছ দেব না, তাহলে মাছটা নরম হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, অনেকটা জল মরে গেছে। এর মধ্যে আমি এবার মাছগুলোকে অ্যাড করব। তো দেখো এই যে মাছগুলো আমি এতে অ্যাড করে দেব। তো বন্ধুরা এতে আমি একে একে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 4 পিস মাছ দিলাম, 6 পিস মাছ দিইনি, যেহেতু 4 পিস মাছ আমাদের হয়ে যাবে, তাই জন্য 4 পিস মাছ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, ধনেপাতা বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। কালারটাও কত সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো চলো তোমাদের সার্ভ করে দেখাই। প্রথমে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, না হলে ঢালতে গেলে সব মাছগুলো ভেঙে যাবে। তো মাছগুলোকে তুলে নিয়ে আমি একটা সার্ভিং বলে প্রথমে ঝোলটা ঢেলে দিলাম। তারপরে আমি এতে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য মায়াবতী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।